আপনি যদি ধৈর্য এবং পরিশ্রম করতে জানেন তাহলে কিন্তু কখনোই এই কৃষিকাজ থেকে লস যাবে না। সম্মানিত দর্শক, আপনারা হয়তো জানেন আমরা যখন এই জমিতে মরিচের চারা লাগানো হয় আমাদের কিন্তু অতি বৃষ্টির কারণে আমাদের গাছগুলো কিন্তু ডুবে যায়। প্রথম অবস্থায় কিন্তু আমাদের এই জমিতে লেবার ভুল করে ওষুধ দেওয়ার কারণে আমাদের চারাগুলো মারা যায়। তো এত আপনার বাধা বিঘ্ন পেরিয়ে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে আসছি। অনেকে কিন্তু অনেক রকম মন্তব্য করেছিলেন যে সাইফুল ভাই আপনি এই জমি থেকে লাভবান হতে পারবেন না। আবার অনেকেই প্রশ্ন করেছিল যে সাইফুল ভাই আমি আগেই জানি যে আপনারা এই জমি থেকে ভালো একটা মরিচের গাছ হবে না। তো অনেক কথা শুনেছি আমরা, তারপরে কিন্তু আমরা হাল ছেড়ে দিইনি। সম্মানিত দর্শক, আমার ক্যামেরার সামনে এখন যে মরিচের চারাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ধূমকেতু জাতের মরিচ। আমাদের মরিচ গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন তো আল্লাহ পাক কিন্তু আমাকে দিয়েছে। আমি কিন্তু পরিশ্রম করেছি, কষ্ট করেছি, এ কারণে হয়তো আল্লাহ আমাকে এত সুন্দর ফলন দিচ্ছে এবং গাছ দিচ্ছে। আমি কখনোই হার মানতে শিখিনি, আমি হার মানতে জানি না। এ কারণে আমি ধৈর্য নিয়ে পরিশ্রম করেছি। ইনশাল্লাহ পরিশ্রমের ফল কিন্তু আমাদের মরিচ গাছে আপনারা দেখতে পাচ্ছেন এখন।